হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সের ভেন চিত্র, যাকে আমরা ইংলিশে বলি ভেন ডায়াগ্রাম। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। খাস করে রেলের থেকে অবশ্যই কোশ্চেন আসে। এবার দেখো, তোমাকে আমি বললাম যে তিনখানা গ্যাসের কথা উল্লেখ করলাম আমি, ঠিক আছে। প্রথমে আছে আমাদের নাইট্রোজেন গ্যাস, তারপরে আছে কি আমাদের অক্সিজেন গ্যাস, তারপরে আছে আমাদের হাইড্রোজেন গ্যাস। দেখো তিনখানা গ্যাস কথা বললাম। এবারে বললাম যে এটা এ, এটা সি, এটা বি, এটা এ। এবারে বললাম যে এবার ভেন চিত্রটা কেমন হবে। তুমি কি এরকম করতে পারো? একটা ভেন চিত্র দেওয়া আছে যে তোমাকে, তাহলে এর ভেন চিত্রটা এই যে এখানে আছে গিয়ে আমাদের এ, এটা আছে আমাদের বি, এটা আছে আমাদের সি। আবার দেওয়া আছে এটা আছে এ, এখানে আছে আমাদের বি, আর এখানে আছে আমাদের সি। আবার দেওয়া আছে মনে করো তিনটের ভিতরেই তিনটে আছে, ঠিক আছে। ভিতরটা এ, তারপর একটা বি, তারপর একটা সি। এবার তোমাকে বললো যে তাহলে এখানের মধ্যে কোন চিত্রটা সঠিক হবে। এবার তুমি লক্ষ্য করো যে আগে এদের মধ্যে সাধারণত আমি পার্থক্য প্রকাশ করব। আচ্ছা, নাইট্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, তিনটেই গ্যাস, তাহলে তিনটেই আলাদা আলাদা ধর্ম। তাহলে তিনজন, একটা এ, একটা বি, একটা সি। এবার দেখো এখানে কি অপশান আছে, তাহলে অবশ্যই এটা হওয়া দরকার। এবার দেখো এখানে দ্বিতীয় অপশানটা কী ছিল, যে এই যে দুটোর ভিতরে একটা এ। আচ্ছা, এ কোনো দিনে কী আছে আমাদের, এ মানে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কোনো দিনই কি অক্সিজেনের মধ্যে থাকবে? দুটো সবগুলোই তো আলাদা আলাদা গ্যাস, থাকবে না। তাহলে এটা কী হবে আমাদের, এটা কাটা, এটাও আমাদের কাটা। এইবার দেখো, তোমাকে আমি বললাম যে একটা বহুভুজ, ঠিক আছে। এবার তোমাকে বললাম একটা বহুভুজ। আচ্ছা, বহুভুজ মানে আগে তোমরা সব জানো তো, বহুভুজ মানে যার তিনটের বেশি বা তার বেশি নিয়ে গঠিত একটা রেখা। যেমন আছে কি আমাদের ত্রিভুজ, দেখো একটা ত্রিভুজ একটা বহুভুজ, চতুর্ভুজ একটা বহুভুজ, পঞ্চভুজও একটা বহুভুজ, ঠিক আছে। আবার আছে ষড়ভুজও একটা আমাদের বহুভুজ, সব এগুলো সব আছে বহুভুজ। এইবার দেখো, তোমাকে বললাম আমি যে একটা দিলাম আমি বহুভুজ, ঠিক আছে, একটা দিলাম বহুভুজ, একটা দিলাম চতুর্ভুজ, আর একটা দিলাম তোমাকে আমি বর্গক্ষেত্র। এইবার আমি বললাম যে তাহলে এদের ভেন ডায়াগ্রাম কেমন হবে। এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। এইবার তুমি লক্ষ্য করো যে আমাদের এবার তোমাদের দেওয়া আছে এইটা দেওয়া আছে প্রথমে, এটা এ, এটা বি, এটা সি, এরকম একটা আছে। আবার দেওয়া আছে যে, আচ্ছা তোমাদেরকে আমি এরকম দেওয়া আছে তো, আচ্ছা তোমাদেরকে আমি কনসেপ্টটা শিখিয়ে দিই যে এটা এগুলোর থেকে আমি কি কনসেপ্টে দেখব। আচ্ছা দেখো, প্রথমে আছে আমাদের বহুভুজ, বহুভুজ আছে এ। আচ্ছা, বহুভুজের ভিতরে এ হলো, আচ্ছা বহুভুজটি তো হলো আমাদের কি, চতুর্ভুজ। তাহলে বহুভুজের ভিতরে কে থাকে, আমাদের চতুর্ভুজ আছে। আচ্ছা, তারপর দেখো চতুর্ভুজের ভিতরে কি আছে, আবার বর্গক্ষেত্র। আচ্ছা, চতুর্ভুজ নিয়েই তো বর্গক্ষেত্র হয়, তাহলে এটা এরকম হবে। তাহলে এটা হলো এটা হলো এর ভেন ডায়াগ্রাম। আচ্ছা, এবার দেখো, তোমাকে আমি বললাম যে বিদ্যালয়, বিদ্যালয়, যে বিদ্যালয় দিলাম আমি সি, তারপরে দিলাম আমি দশম শ্রেণীর, তারপর দিলাম আমি দশম শ্রেণীর ছাত্র, দিলাম আমি বি, তারপর দিলাম আমি নবম শ্রেণীর ছাত্র, আচ্ছা, এখান থেকে তুমি বুঝতে পারছো কি, আমাদের একটা বিদ্যালয়, দশম শ্রেণীর ছাত্র আর নবম শ্রেণীর ছাত্র দুজনেই আলাদা আলাদা, ঠিক না? ভুল, অবশ্যই আলাদা, কিন্তু বিদ্যালয়ের ভিতরে দুজনেই অবস্থান করে। একটা বিদ্যালয় যদি সি হয়, এটা মনে হয় একটা বিদ্যালয় সি, ঠিক আছে। এই যে হলো সি, এই সি এর ভিতরে আমাদের বি, বি মানে কি আমাদের যে দশম শ্রেণীর ছাত্র, আর এটা হচ্ছে আমাদের সি, সরি এটাতে আমাদের এ ধরবো আমরা, ঠিক আছে। তাহলে এটা তো আমাদের বি, এটা হলো আমাদের এ। আচ্ছা, এই ভেন চিত্রটা হবে কি হবে না? অবশ্যই হবে। কেন হবে? কারণ বিদ্যালয়ের ভিতরে দশম শ্রেণীর ছাত্রও থাকবে, নবম শ্রেণীর ছাত্রও থাকবে, দুটোই অবস্থান করে আমাদের বিদ্যালয়ের ভিতরে। তারপরে দেখো আর একটা কি হতে পারে, মনে করো তোমাকে আমি দিলাম পুরুষ, পি ফর পুরুষ, তারপরে দিলাম আমি ফাদার, এফ ফর ফাদার, তারপরে দিলাম আমি বয়, বি ফর বয়। এবার দিলাম, তাহলে এর এর ভেন চিত্রটা কেমন হবে। আচ্ছা, পুরুষ মানে পিতা, তাই তো, পুরুষ, তারপর আছে ফাদার, তারপর আছে বালক, বালক বাংলায় লিখে দিচ্ছি তারপর বুঝতে পারবে, বালক, বাবা, আর হচ্ছে গিয়ে পুরুষ। এইবার দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে এই যে পুরুষ যে আছে, সেই পুরুষের ভিতরে বাবাও থাকে, ছেলেও থাকে। তাহলে প্রথমে আমি একটা পুরুষ এরকম একটা বৃত্ত এঁকে দিলাম।
এটা কি দেবো আমরা, একে দেবো আমরা পি। সবাই বুঝতে পেরেছো? এটা সবাই বোঝা দরকার। এটা হচ্ছে পি, পি ফর পুরুষ। এবার দেখো ফাদার। আচ্ছা, ফাদার হলো আমাদের, তারপরে দেওয়া আছে আমাদের যে বালক। আচ্ছা, ফাদার আর বালক কি কখনো এক হতে পারে? এক হতে পারে না। তাহলে কি হবে, এটা হলো এফ, এটা হলো বি ফর বয়। এবার দেখো সেম জিনিস, এখানে ফাদার আছে, এখানে বাবা আছে, আর আমি বিয়ের বদলে, আমি বালকের বদলে দিলাম এবার আমি ভাই। কি দিলাম এবার আমি? ভাই। বললাম তাহলে এর ভেঞ্চিত্রটা কেমন হবে? ভি ফর ভাই। তাহলে এইটা বাদ দেওয়া আছে, তাহলে এর ভেঞ্চিত্রটা কেমন হবে? এইবার লক্ষ্য করো যে এইবার তোমাকে একটা জিনিস পেলা, যে একটা ফাদার মানে পুরুষ, সরি পুরুষ মানে এটা হলো পুরুষ, এটা হলো পুরুষ। এবার পুরুষের ভিতরে ফাদার মানে বাবা আছে, এটা হলো এফ। এইবার দেখো এফ যেই পেয়েছো, এবার পেয়েছো ভাই। আচ্ছা, ভাই মানে কি? একজনা বাবা, সে কি ভাই হতে পারে না? অবশ্যই ভাই হতে পারে। তাহলে ভাই, কিছু কিছু ভাই যে বাবা হতে পারে, তাহলে এরকম হবে কি, আমার ভাই হবে। তাহলে এটা ফাদার, এটা হচ্ছে কি আমার ভাই। ঠিক আছে, আসলে তোমরা এবার তোমরা সবাই বুঝতে পেরেছো জিনিসটা, লজিকটা কি? এইবার দেখো আমি কিছু বলবো, এর অ্যান্সারগুলো তোমরা মিলাবে। ঠিক আছে, প্রথমে আমরা কোশ্চেনটা দেখবো। কি বলেছে যে নিচের প্রশ্নগুলো 3 প্রকারের শ্রেণী বা দল দেওয়া আছে এবং দলগুলির সাথে 4 প্রকারের ভেনচিত্র দেওয়া আছে, এবং দলগুলির পারস্পরিক সম্পর্কে যে ভেনচিত্রটি সঠিক হবে তা নির্দেশ করো এবং সেটি চিহ্নিত করো। এবার দেখো প্রথমে দেখো কি দেওয়া আছে আমাদের, টেনিস প্রেমী, ক্রিকেট খেলোয়াড়, কলেজ ছাত্র। আচ্ছা, একজন টেনিস প্রেমী সে কি ক্রিকেটার খেলোয়াড় হতে পারে কি পারে না? অবশ্যই পারে। যে ভালো ক্রিকেট খেলে সে টেনিসও পছন্দ করতে পারে, তাহলে এরকম হতেই পারে। এইবার দেখো আর কি আছে, যে তাহলে এই দুজনে হতেই পারে, যে টেনিস প্রেমী এবং ক্রিকেট খেলোয়াড় দুজনে পরস্পর হতেই পারে। আর কলেজ ছাত্র, আচ্ছা কলেজ ছাত্র কি ক্রিকেট হতে পারে না? অবশ্যই পারে। সে কি টেনিস প্রেমী হতে পারে না? অবশ্যই পারে। তাহলে তিনটে এরকম হচ্ছে যে পরস্পর সবাই আছে, একে অপরের সাথে যুক্ত আছে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? অ্যান্সার হবে আমাদের সি। আসলে তোমরা বুঝতে পেরেছো? তাহলে এটা মনে করো টি ফর টেনিস প্রেমী, এটা আমাদের ক্রিকেট খেলোয়াড়, আর এটা হলো আমাদের কলেজ ছাত্র। ঠিক আছে, এবার তাহলে দেখো, তাহলে জিনিসটা বুঝতে পেরেছো, একজন টেনিস প্রেমী সে খেলোয়াড় হতে পারে, আবার সে কলেজ ছাত্র হতে পারে। তাই তিনটে পরস্পর সঙ্গে যুক্ত হয়ে, তাহলে অ্যান্সার কি হবে? এটা সি হলো অ্যান্সার। এবার নেক্সট দেখো কি বলেছে, যে চাঁদ, পৃথিবী, মহাবিশ্ব। আচ্ছা, চাঁদ, পৃথিবী, মহাবিশ্ব যখন তোমাকে বলেছে, এবার তোমাকে বুঝতে হবে যে চাঁদ, পৃথিবী আছে, আবার মহাবিশ্ব আছে। আচ্ছা, মহাবিশ্বের ভিতরে তো কেউ, এইটা হলো মহাবিশ্ব তোমাদের, এই মহাবিশ্বের ভিতরে কি হতে পারে? আমাদের পৃথিবীও থাকতে পারবে, আমাদের চাঁদও থাকতে পারবে। এটা তো নয় যে চাঁদের ভিতরে পৃথিবী আছে। তাহলে আমাদের অ্যান্সার এটা হবে কি, আমাদের মহাবিশ্ব, এটা হবে আমাদের আর্থ, এটা হলো আমাদের চাঁদ। চাঁদ হচ্ছে আমাদের মুন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলেছে, মহিলা, ম্যানেজার, উকিল। আবার দেখো সেম ফর্মুলা চলে এসছে, একজন মহিলা সে একজন ম্যানেজার হতে পারে, একজন উকিল হতে পারে। একজন উকিল সে একজন মহিলা হতে পারে, আবার একজন ম্যানেজার হতে পারে। তাই সবার ক্ষেত্রে সবার যুক্ত আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে আমাদের সি। তাহলে এটাও কি হবে? আমাদের সি। এর আগেরটা কি হয়েছিল আমাদের? আগেরটা হয়েছিল আমাদের বি। তারপরে দেখো কি বলেছে, কলেজ ছাত্র, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী। আচ্ছা, একজন কলেজ ছাত্র সে সঙ্গীত গায়ক হতে পারে, আবার সে নৃত্যকার হতে পারে। তাহলে তিনটে হতে পারে, কলেজ ছাত্র তিনটে হতে পারে। আবার একজন সঙ্গীত শিল্পী সে কলেজ ছাত্র হতে পারে, আবার সে নৃত্যশিল্পী হতে পারে। দেখো পরস্পর তিনটের সঙ্গে সম্পর্ক আছে। তাহলে অ্যান্সার কী হবে? যখনই দেখবা তিনটে হতে পারে, তাহলে তখন আমরা কি করে দিই, যে এটা করে দিই আমাদের, যে সবাই সব কিছু হতে পারে। তাহলে অ্যান্সার হবে আমাদের সি। অ্যান্সার কি আছে আমাদের? সি। তারপর দেখো কি বলেছে, নীল চোখ, মহিলা ডাক্তার। আচ্ছা, একটা মানুষের চোখ তো নীল হতেই পারে। আচ্ছা, চোখ তাহলে নীল চোখ হলো, সেই নীল চোখ সে একজন মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। তাহলে নীল চোখ সে একজন মহিলা হতে পারে। আবার কি বলেছে আমাদের, সেই মহিলা আবার একজন ডাক্তার হতে পারে। তাই তো, এটা দেখো সেম এসছে। এটাও আমার কি হলো, যে তিনটেই পরস্পর হতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের এটাও সি হলো অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে, যে হাতি, নেকড়ে, বাঘ, পশু। আচ্ছা, একজন হাতি আর নেকড়ে বাঘ আর পশু, পশুর ভিতরেই তো হাতিও থাকবে, আবার নেকড়ে বাঘও থাকবে। তাহলে যে পশুর ভিতরে আমার দুজনেই থাকবে। এই পশুর ভিতরে আমাদের হাতিও থাকতে পারে, আবারও নেকড়ে বাঘও থাকতে পারে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার কোথায় আছে? আমাদের বি। তাহলে এটা কী হবে? আমাদের বি।
তারপর নেক্সট দেখো কী বলেছে যে রাজনীতিবিদ, কবি, মহিলা। আচ্ছা, একজন রাজনীতিবিদ কবিও হতে পারে, আবারও মহিলা হতে পারে, তাই তো? তাহলে অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার হবে আমাদের সি। এইবার দেখো কি বলেছে যে, তাহলে এটাও কি হলো আমাদের সি হলো। তারপর দেখো কি বলেছে যে বিচারক, চোর, অপরাধী। আচ্ছা, একজন বিচারক সে চোর না অপরাধী? এবার লক্ষ্য করো, আমাদের এইটা কাজে লাগছে আমাদের। যে চোর, যে চোর সে কি অপরাধী নয়? অবশ্যই অপরাধী। তাহলে অপরাধীর ভিতরে কি থাকবে আমাদের? চোর থাকবে। তাহলে এটা চোর হলো, এটা অপরাধী হলো। আর বিচারক সম্পূর্ণ আলাদা। তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের? অ্যান্সারটা হবে, দেখো তাহলে জিনিসটা কি বললাম যে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো একজন অপরাধী, এটা হলো আমাদের অপরাধী, ঠিক আছে? এই অপরাধীর ভিতরে যে চুরি করে, খুন করে, ডাকাতি করে, সবাই তো অপরাধী। তাহলে এর ভিতরে কী থাকবে? আমাদের চোর থাকবে, অবশ্যই চোর আছে। আর চোরের ভিতরে আমাদের আমাদের চোর কি কখনো বিচারক হতে পারে? যে চোর সে কি বলবে যে আমি বিচারক, যে আমি আমার বিচারক করব, বিচার করবো? হতে পারে না। তাহলে বিচারক সম্পূর্ণ আলাদা। তাহলে এটাই, তাহলে কীরকম হবে ফর্মুলাটা? এটা হচ্ছে কি আমাদের এ। তাহলে এটার অ্যান্সার কী হবে আমাদের? এ। তারপরে দেখো কী বলেছে, দেখো এই সমস্ত কোশ্চেনগুলোই আমাদের কিসে এসছে? এসএসসি সিজিএল, এসএসসি সিজিএল, ঠিক আছে, আরআরবি। তাই আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো করাচ্ছি সবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তোমরা যদি কখনো কিছু বুঝতে না পারো, আমার হোয়াটসঅ্যাপের চ্যানেল আছে, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, তোমাদের ডেসক্রিপশনে দেওয়া হবে, তোমরা অবশ্যই সেখানে জয়েন হতে পারো। তো নেক্সট দেখো কী বলেছে, ফার্নিচার, চেয়ার, টেবিল। আচ্ছা, একটা যে ফার্নিচার, এই গেল আমাদের ফার্নিচার। এই ফার্নিচারের ভিতরে চেয়ার আছে তো, আবার চেয়ারের সাথে কী আছে? আমাদের টেবিল আছে। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার বি। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? ফার্নিচার মানে তো সবাই বুঝতে পারো যে ফার্নিচার মানে হচ্ছে গিয়ে, তাহলে আমরা সবাই বুঝতে পারি কি ফার্নিচার মানে কি? যে কাঠের তৈরি জিনিস। কাঠের তৈরি জিনিস একটা কি চেয়ার হতে পারে, টেবিল হতে পারে। তাহলে অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার আমাদের বি। নেক্সট দেখো কি বলেছে যে সূর্য, চাঁদ, অণু। আচ্ছা, সূর্য, এটা হলো সূর্য, এটা গেল চাঁদ, আর অণু দিয়েই তৈরি হয় কি আমাদের? দেখো করো, যে অণু দিয়েই আমাদের কি তৈরি হচ্ছে? যে সমস্ত কিছুই তৈরি হচ্ছে আমাদের অণু দিয়ে। দেখো এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা সবাই ভুল করে ফেলবে। আচ্ছা, অণু মানে কি জানো তো? যে ছোটো ছোটো কণা, এগুলো অণু, যা যেগুলো আমরা চোখে দেখতে পাই না। এই বড় বড় অণু নিয়েই তৈরি হয় পরমাণু। এই পরমাণু নিয়েই তৈরি হবে এক একটা মৌল। আর সেই এক একটা মৌল, যখন অনেকগুলো মৌল যখন যুক্ত হবে, তখন সেটাকে কি বলি আমরা? যে কোনো একটা বস্তু বলি। আর অনেক বস্তু যুক্ত হয়ে কী হতে পারে? কোনো একটা বস্তু, যেমন সূর্যের ভিতরে কী আছে? অনেক অণু আছে, ঠিক না ভুল? চাঁদের ভিতরে অনেক অণু নিয়ে তৈরি। তাহলে দেখো এই যে অণুটা কি চাঁদের ভিতরেও আছে, আবারও সূর্যের ভিতরেও আছে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার আমাদের সি। তারপর দেখো আবার দেখাচ্ছি, তোমরা দেখো আমাদের কি আছে কোশ্চেনটায়? শাকাহারী, ব্যাঘ্র ও প্রাণী। আচ্ছা, শাকাহারী মানে কি বলো তো? যারা মাছ মাংস খায় না, যারা সাধারণত তৃণভোজী। তৃণভোজী দিলে তোমরা বেশি বুঝতে পারতে যে তৃণভোজী দেওয়া আছে। তাহলে এবার কি, এই যে ব্যাঘ্র মানে বাঘ, আর প্রাণী মানে প্রাণী। এবার দেখো প্রাণী, এটা হচ্ছে প্রাণী মনে করো আমাদের, বা এখানে করে দেখাচ্ছি, এটা আমাদের প্রাণী। এই প্রাণীর ভিতরে কিছু জন আছে যে তৃণভোজী, আর বাঘ হচ্ছে কি আমাদের শাকাহারী। তাহলে এটা হচ্ছে আমাদের টাইগার, এটা হচ্ছে আমাদের তৃণভোজী, মানে এটা হচ্ছে আমাদের, এটা দিলে তৃণভোজী, ঠিক আছে? এবার এটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল মানে এ। এবার জিনিসটা কেমন দাঁড়ালো আমাদের অ্যান্সারে? অ্যান্সার দাঁড়ালো আমাদের এ। সমস্ত প্রাণীর ভিতরেই কি থাকবে? আমাদের শাকাহারী থাকবে, আর আর থাকবে আমাদের মাংসাশী। এবার দেখো মাংসাশী আর তৃণভোজী সম্পূর্ণ আলাদা, তাই তো? এবার নেক্সট দেখো কি আছে, বই, উপন্যাস এবং অভিধান। আচ্ছা, এবার দেখো বই, এটা তো বই, সমস্ত কিছু যেগুলোর ভিতরে পৃষ্ঠা থাকবে সেগুলিকে আমরা কি বলি? বই বলি। এই বইয়ের ভিতরেই এটা আমাদের বুক, ঠিক আছে? এবার দেখো বুকের পরে কি আছে? নোবেল। আচ্ছা, নোবেল মানে কি? যে অনেক বড় কোনো একটা গল্প, সেটাকে আমরা বলি উপন্যাস। তাহলে বইয়ের ভিতরে আমাদের উপন্যাস চলে আসছে আমাদের, এটা হলো কি আমাদের নোবেল বা উপন্যাস। এবার নেক্সট দেখো কি আছে? অভিধান, ডিকশনারি। আচ্ছা, ডিকশনারি একটা বই কি বই না? আমরা কি বলি? ডিকশনারি বুক। তাহলে এটা হলো কি আমাদের বই, বা আমরা কি বলি? এটাকে ডিকশনারি। তাহলে কোথায় আসলো? ওটা আমাদের অ্যান্সার, অ্যান্সার ডিতে আসলো। তারপরে দেখো কি বলেছে যে প্রাণী, তাই তো?
সামুদ্রিক প্রাণী এবং স্থলচর প্রাণী, এটা তো সেম। এই যে প্রাণী গেল, এটা তো প্রাণী, প্রাণীর ভিতরে কিছু প্রাণী আছে স্থলচর আর কিছু প্রাণী আছে আমাদের সামুদ্রিক, তাই তো। আবার এটা হতে পারতো যে কিছু প্রাণী সামুদ্রিক আর জলজ দুটো হতে পারতো, কিন্তু সমস্ত প্রাণী তো আমরা দিতে পাই না, তাহলে এটা কি দেবো অ্যান্সার আমরা বি দেবো আমাদের, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, সোডা ওয়াটার, লিকুইড ওয়াটার আর হচ্ছে মিনারেল ওয়াটার। সোডা ওয়াটার, লিকুইড, আচ্ছা লিকুইড মানে কি বলতো, তরল, এটা হচ্ছে তরল আমাদের, ঠিক আছে। এবার তার ভিতরে আমাদের সোডা ওয়াটারও থাকবে আর কি থাকবে আমাদের, যে মিনারেল ওয়াটারও থাকবে, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার আমাদের এ। তারপর দেখো কি বলেছে, ডাক্তার, সার্জেন, সেবিকা। সেবিকা বলি কি আমরা নার্স বলি, একজন ডাক্তার, এটা মানে আমাদের ডাক্তার। একজন ডাক্তার সে কি সার্জেন হতে পারে না? অবশ্যই পারে। তাহলে সমস্ত কিছু ডাক্তারের ভিতরে অবশ্যই সার্জেন আছে, থাকতে পারে, সমস্ত ডাক্তার সার্জেন নয়, তাহলে এটা হলো আমার ডাক্তার, এটা হলো আমাদের সার্জেন। কিন্তু সেবিকা, সেবিকা তো নার্স, সে তো কখনো দেখে বলি না আমরা ডাক্তার, আমরা কখনো বলি নার্স দেখে বলি যে ডাক্তার এসছে। নার্স কী করে, নার্সের কাজ হচ্ছে গিয়ে আমাদের ডাক্তারের দেওয়া পরামর্শ অনুযায়ী সে সে রুগীর চিকিৎসা করবে, তাহলে এটা হলো আমাদের নার্স। তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার হবে এ। নেক্সট আর কটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবে, সম্পূর্ণ ক্লিয়ার ধারণা চলে আসবে। এইবার দেখো কি বলেছে, মানুষ, ইঁদুর এবং জীব। আচ্ছা, মানুষ, ইঁদুর এবং জীব, জীবের ভিতরে দেখো এটা জীব আছে, জীবের ভিতরে এটা হলো আমাদের জীব। এই জীবের ভিতরে, জীব মানে কি হলো আমাদের লিভিং বিং বা অ্যানিম্যাল, এটা হচ্ছে জীব। এই জীবের ভিতরে দেখো মানুষ আছে কি নেই, অবশ্যই মানুষ আছে, এটা হচ্ছে কি ম্যান। তার ভিতরে দেখো কী আছে আবারও, ইঁদুরও আছে, এটা হচ্ছে র্যাট, তাই তো। তাহলে দেখো, তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার আমাদের সি। তো নেক্সট দেখো কী বলেছে, ডাক্তার, উকিল আর হচ্ছে পেশাদার। আচ্ছা, পেশাদার, ডাক্তার, উকিল, একজন পেশাদারের ভিতরে দেখো, পেশাদার, এটা হচ্ছে পেশাদার, ঠিক আছে। পেশাদার মানে কি, যারা বলো কিছু না কোনো কাজে পেশার সঙ্গে যুক্ত, এটা হলো পেশাদার আমাদের। এবার দেখো ডাক্তার আর উকিল, এইটা ভালো লক্ষ্য করবে যে ডাক্তার আর উকিলের ভিতরে পেশাদারের সম্পর্কটা। এবার এটা হলো পেশাদার, পেশাদার, এই পেশাদার মানে কি বললাম, যারা কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত। ডাক্তার সে ডাক্তারির সঙ্গে যুক্ত, আর উকিল সে ওকালতির সঙ্গে যুক্ত, এটা ডাক্তার, এটা হলো লয়, ঠিক আছে। আশা করি তোর সময় বুঝতে পেরেছো, তাহলে এটাও কি হবে, এটাও অ্যান্সার সি হবে। নেক্সট দেখো কি বলেছে, রান্নাঘর, বাড়ি, বাগান। আচ্ছা, বাড়ির ভিতরে কি থাকে আমাদের, রান্নাঘর থাকে, আর বাগান কি, বাগান থাকতে পারে, বাড়িতে বাগান থাকতে পারে, বা বাগান আলাদা হতে পারে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এইটা মনে করো আমাদের বাড়ি, এটা হলো আমাদের বাড়ি, বাড়ির ভিতরে কি আছে আমাদের, রান্নাঘর আর বাগান বাড়ির বাইরে, ঠিক আছে। এটাকে বলে ঘর, যাকে বলে বাড়ি না দিয়ে ঘর দেওয়া হচ্ছিল, ঘর, ঘরের ভিতরে আছে রান্নাঘর, রান্নাঘর, তার এখানে আছে কি আমাদের বাগান। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের ডি। নেক্সট দেখো কি বলেছে, পাখি, টিয়া এবং বাদুড়। আচ্ছা, পাখি, টিয়া এবং বাদুড় বলেছে, পাখির ভিতরে আমাদের টিয়া আসছে, দেখো কিন্তু পাখির ভিতরে কি আসছে আমাদের, এটা পাখি, তার ভিতরে আসছে আমাদের টিয়া। কিন্তু কিন্তু যদি বলা হয় বাদুড় কি পাখি, বা বাদুড় কখনোই পাখি নয়, তাহলে বাদুড় সম্পূর্ণ আলাদা। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার সি। তারপর কি বলেছে, মিনিট, দিন, মাস। এলাকা করো, এটা গেল আমাদের মাস, তাই তো, এটা হলো মাস। মাসের ভিতরে কি আছে আমাদের, দিন, আর দিনের ভিতরে কি আছে আমাদের, মিনিট, তাই তো। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের এ। নেক্সট দেখো কি বলেছি, জামা, পোশাক এবং কাপড়। আচ্ছা, জামা, পোশাক এবং কাপড়, জামার ভিতরে পোশাকও হবে এবং কাপড়ও হবে, তাই তো। তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে যে আমাদের সি।
দেখো এইরকমই, এর থেকে কঠিন ভেন ডায়াগ্রাম দেবে না, এই সবচেয়ে সোজা। যারা এখনো অব্দি ভেন ডায়াগ্রাম যাওনি অবশ্যই জেনে নাও, খুব সোজা। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো তাকে বোঝানোর।